This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফে ফের অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ, কত পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে এখন অবধি? কোথা থেকে এলো অস্ত্র, কিছু জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে আমরা যতটুকু জানতে পারছি যে গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার এই ঘটিয়ারি ফাঁড়ির পুলিশ তারা এই জীবনতলা এলাকার শ্রীনগর চামড়াপট্টি এলাকায় অভিযান চালায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে আমরা জানতে পারছি। এবং সেই আগ্নেয়াস্ত্রের তালিকায় যেটা আছে দুটি 1 শাটার 4 রাউন্ড 8mm কেব লাইভ কার্তুজ উদ্ধার হয়েছে, পাশাপাশি 3টি মোবাইল ফোন এবং 2টি রয়্যাল এনফিল্ড বাইক উদ্ধার হয়েছে, আরো বেশ কয়েকটি মোবাইল উদ্ধার হয়েছে এবং দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সাদ্দাম হোসেন সর্দার এবং সামিনুর লস্কর। তাদেরকে আজকে পুলিশ হেফাজতে নেওয়া হবে এবং কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এসছে এবং আরো কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে বলেই পুলিশ সূত্রে খবর। বেশ, ধন্যবাদ। সুন্দরবন এলাকায় তো প্রথম থেকেই এই ধরনের অস্ত্রশস্ত্রের ভরমার ছিল। আমাদের এখানে রাজারহাট এলাকায় ওরম অস্ত্র পাওয়া গেছে। সারা পশ্চিমবঙ্গকে অস্ত্রের একটা মজুদদার জায়গা করে দেওয়া হয়েছিল টিএমসি তরফে। অস্ত্রের কারখানা করেছিল, একাধিকবার বোম ফেটেছে, অস্ত্র উদ্ধার। মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছেন অস্ত্র উদ্ধার করুন, তাও পুলিশ করেনি, তারাই পাহারা দিত। এখন জনগণের চাপে তাদের বার করছে, টিএমসির অফিস থেকে বার করছে, প্রধানের অফিস থেকে বার করছে, মানুষ গিয়ে বার করছেন, তারা জানতেন কিন্তু পুলিশ জানে না। যে পুলিশগুলো এখন এগুলো চালাকি করছে না, পাবলিক তাদেরকেও তার সাজা দেবে। একের পর এক দুষ্কৃতীও জালে ধরা পড়ছে। দুটি 1 শাটার 4টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফে ফের অস্ত্র উদ্ধার হয়েছে, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এবং ইতিমধ্যেই 2 দুষ্কৃতী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। জীবনতলায় উদ্ধার অস্ত্র।